আসসালামু আলাইকুম। কিয়াস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে অতি সহজভাবে এবং কম সময়ে পটেটো স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। এটা সিম্পল হলেও খেতে অনেক মজার হয়। এটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনের জন্য খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিব। খেয়াল রাখতে হবে আলুর ভেতরে যেন বড় ধরনের কোনো দলা না থাকে। আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ সরিষার তেল। এবার সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন বাটিটা একটা সাইডে রেখে দিব। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। এখন একটি ব্রেড নিয়ে টমেটো সস ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব দিকে টমেটো সস ছড়িয়ে দিতে হবে। অন্যটিতে সস লাগিয়ে নিচ্ছি। সস দেওয়া হয়ে গেছে। এখন আলুর মিশ্রণগুলো দিয়ে নিচ্ছি। সব দিক ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। সব দিকে সমান করে আলুর মিশ্রণগুলো লাগিয়ে নিয়েছি। এর ওপর সস লাগানো ব্রেডটা দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে ভালোভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি। একটি স্যান্ডউইচ আমি বানিয়ে নিয়েছি। আমি আরেকটা স্যান্ডউইচ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আরও একটা স্যান্ডউইচ আমি করে নিয়েছি। এভাবে সবগুলো স্যান্ডউইচ করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যান গরম হতে দিয়েছি। এর মধ্যে 1 চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে বাটার বা ঘি দিয়ে ভেজে নিতে পারেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমি 4-5টা ভেজে নিচ্ছি। এক পাশটা হয়ে গেছে। এখন অপর পাশটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন নাস্তার প্লেটে উঠিয়ে নিব। একইভাবে বাকি স্যান্ডউইচগুলো করে নিব। সবগুলো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেছে। এখন কেটে নিচ্ছি। বাসায় পটেটো স্যান্ডউইচ তৈরি করে খাবেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। হাতে কম সময় থাকলে এই নাস্তাটি ফটাফট বানিয়ে ফেলতে পারবেন। খেতে মাশাআল্লাহ অনেক মজার। আজকের রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক দেবেন। ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।